আমার প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের সবথেকে পবিত্র ও ঐতিহ্যবাহী উৎসব ২৪ প্রহর, যেখানে টানা ২৪ ঘন্টা ধরে ভগবানের নাম সংকীর্তনে মেতে ওঠে গোটা গ্রাম। পুজো বা সংকীর্তন শুরু হওয়ার আগের দিন রাতে বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায় একটি মাঙ্গলিক অনুষ্ঠান করেন, যেখানে ২২ থেকে ২৫ রকমের দ্রব্য যেমন ফল, ফুল, চন্দন, দই, মধু, ধূপ, ধুনো ইত্যাদি সাজিয়ে মন্ত্রপাঠের মাধ্যমে ঈশ্বরের কাছে পুজো বা সংকীর্তনের অনুমতি বা আশীর্বাদ প্রার্থনা করা হয়। এটিকে অধিবাস বলা হয়। এই ২৪ প্রহর হলো অবিরাম হরে কৃষ্ণ মন্ত্রের জপ। গ্রামের ভক্তরা পালা করে সারা দিন এবং সারা রাত এই হরিনাম করেন। এছাড়া এই হরিনামের অন্যতম মূল আকর্ষণ হলো ভোগ বিতরণ। এলাকার প্রত্যেকটি মানুষ, এমনকি আশেপাশের গ্রামের থেকে আসা দর্শনার্থীরা প্রসাদ গ্রহণ করেন। এই প্রথা আমাদের গ্রামের পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির এক দারুণ ঠিক ২৪ প্রহর শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে আমাদের গ্রামের চেহারা সম্পূর্ণ বদলে যায়। পুরো গ্রাম যেন আলোয় সেজে ওঠে। বয়স্ক থেকে বাচ্চা সবাই মিলে এই আয়োজনে হাত লাগায়। বিশেষ করে মণ্ডপটি যখন আলোয় আলোকিত হয়ে ওঠে এবং ধূপ এবং ধুনোর গন্ধে মেতে ওঠে, তখন যেন একটা আলাদাই শান্তির অনুভূতি হয়। এইভাবে ভোগ আরতি, কীর্তন গানের মধ্যে দিয়ে যে কিভাবে ৪ দিন কেটে যায় কিছু বোঝাই যায় না। এবং প্রত্যেক দিন সকালেও ঠাকুরের ভোগ আরতি করা হয়। এইভাবে টানা ৩ দিন ধরে হরিনাম সংকীর্তন হওয়ার পর চতুর্থ দিনে ধুলোট উৎসব অনুষ্ঠিত হয়। এই দিন সকালবেলা নগর পরিক্রমা করা হয়। এই নগর পরিক্রমার মধ্য দিয়ে প্রতিটা বাড়িতে ঘুরে ভক্তরা হরি কীর্তন করে এবং বাড়ি থেকে মুষ্টি ভিক্ষা সংগ্রহ করেন এবং পরে সেই চাল দিয়ে পরে ভক্ত সেবা করানো হয় এবং এক মহাপ্রসাদের আয়োজন ব্যবস্থা করা হয়। নগর কীর্তন ঘর ঢুকলে কুঞ্জবিলাস কীর্তন শুরু হয় এবং কুঞ্জবিলাস শেষ হওয়ার পর ধুলোট উৎসব শুরু হয়। ধুলোটের দিন ভক্তরা সারা গ্রাম ঘুরে আবির মেখে ধুলোট উৎসব উদযাপন করেন। এইভাবে ধুলোট ঘর ঢোকে এবং মন্দির পরিক্রমা করতে করতে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে সবাই মন্দির পরিক্রমা করে এবং এখানে বাতাসা আর চকলেট ছোড়া হয়। এবছর তো আমি ৫৫টা চকলেট কুড়িয়েছি। এভাবেই ধুলোট ঘর ঢোকার পর ৫৬ ভোগের অনুষ্ঠানটি করা হয়, যেখানে ৫৬টি সরার মাধ্যমে ভগবানকে ৫৬ ভোগ নিবেদন করা হয় এবং তারপর দধিমঙ্গল এবং আরতি অনুষ্ঠানটি হয়। তারপর সাধু, গুরু এবং বৈষ্ণব ও কীর্তনিয়াদের মহন্ত বিদায় অনুষ্ঠানটি করা হয়। এইভাবে এই বছরের মতো আমাদের হরিনাম সংকীর্তনের মহোৎসবটি পরিসমাপ্তি ঘটে। আমার আজকের এই বিশেষ পর্বটি কেমন লাগলো আপনাদের, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশি থাকবেন। রাধে রাধে।